হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত আইসক্রিমের রেসিপি নিয়ে। আর সত্যি বলছি, এটা যদি তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করো তাহলে বাড়ির আইসক্রিম খাওয়া একদম ভুলেই যাবে। তোমরা যতবার এটা বানাবে ততবারই খেতে মন চাইবে। তো চলো এটা কিভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি। আর আজকের আইসক্রিমটা বানাবো হ্যাপি হ্যাপি বিস্কিট নিয়ে। তো দেখো, গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি কড়াই, আর প্রথমেই দেখিয়ে দিলাম হ্যাপি হ্যাপি বিস্কুট। তো এরপর আমি নিয়ে নিয়েছি দুধ। আমি এখানে 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকেই আমার জাল করা ছিল। স্বাদটা দ্বিগুণ করার জন্য আমি এখানে পাউডার মিল্কও অ্যাড করে দিচ্ছি। তারপরে এটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আসলে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফই রেখেছি, কারণ অন করে দিলে এগুলো গুটলি গুটলি পেকে যাবে। তো এরপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করতে হবে, কেননা হ্যাপি হ্যাপি বিস্কিটে আগে থেকেই চিনি অ্যাড করা থাকে। এরপর আমি এর মধ্যে হ্যাপি হ্যাপি বিস্কুটটা দিয়ে দিলাম। তারপরে এরকমভাবে নেড়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি কিন্তু অন করে রেখেছিলাম। তারপরে সব হ্যাপি হ্যাপি বিস্কুট আমি দিয়ে দেবো। তো দেখো, আমি এখানে 2 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কিট অ্যাড করে দিয়েছি। আর এগুলো একদম একটা পেস্টে পরিণত হয়ে গেছে। ঠিক এরকম যখন এটা পেস্টে পরিণত হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এরপরে আবার কি এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি। এরপর ওই মোল্ডে আমি হ্যাপি হ্যাপি বিস্কিটের পেস্টটাকেও দিয়ে দেবো। সবটাই কিন্তু ভালোভাবে দিয়ে দিতে হবে। সবটাই দেখো আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। দেখো দিয়ে দিয়েছি। এরপর আমি একবার এটাকে ঝাঁকিয়ে নেবো এরকমভাবে। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা এরই ঢাকনা। এরপর আমি এটাকে আমি 6 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। তো দেখো 6 ঘন্টা পরে একদম এটা জমে গেছে। এরপর দেখো আমি খুলে নিয়েছি, আর এটা কত সুন্দরভাবে জমেছে দেখো। বাইরের আইসক্রিমের মতো করতে গেলে এটাকে গ্রাইন্ড করতে হবে। তো দেখো আমি এখানে মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এরপর মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আমি এই আইসক্রিমটাকে দিয়ে দেবো। চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে জমেছে। যখন তুলছি তখন কত সুন্দরভাবে উঠে আসছে। সবটাই এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দেবো কফি পাউডার। আর একটা জিনিস এর মধ্যে যেটা আমি অ্যাড করব সেটা হলো কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এরপর আমি আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করব, সেটা হলো হুইপ ক্রিম। তোমরা এটাও দেওয়ার চেষ্টা করবে, তাহলে একদম বাইরের আইসক্রিমের মতনই টেস্ট হবে। তো দেখো আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এরপরে বাস এটাকে শুধু গ্রাইন্ড করে নিতে হবে। তো দেখো এটা আবার গ্রাইন্ড হয়ে গেছে। এরপরে জাস্ট আমি এটাকে খুলে নিচ্ছি। আর দেখো এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে দিলাম। আর এটা কত ঠিক পেস্টে পরিণত হয়েছে। এরপর আমি এখানে কেক মোল্ড নিয়েছি। এরপরে আমি এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে অন্য জিনিসও এটাকে জমাতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমি নিয়ে নিয়েছি এরকম একটা প্যাকেট। এর উপরে আমি দিয়ে দিয়েছি। প্যাকেটটা আমি এরকমভাবে কাট করেছি। এরপর আমি একটা গ্যাডের সাহায্যে এরকমভাবে আটকে দিচ্ছি। 12 ঘন্টা ফ্রিজে রাখার পর দেখো এটা একদম জমে গেছে। আর উপরে দেখো বরফও আটকে গেছে। তো কত সুন্দর এটা জমেছে দেখো। প্যাকেটটাকে জাস্ট খুলে নেবো। আর ওয়াও কত সুন্দর হয়েছে দেখো, শুধু একেবারে দুর্দান্ত, দারুণ হয়েছে। আর দারুণভাবে জমেছে দেখো। তো তোমরা একবার হলেও এই আইসক্রিমের রেসিপিটা ট্রাই করে দেখবে, তোমাদেরকে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এরপরে চলো আইসক্রিমটা কেমন হয়েছে সেটা দেখে নিই। তো তার আগে আমি এর উপরে কিছু পিস্তা বাদাম দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাজুও দিয়ে দিতে পারো। এরপর আমি এরকমভাবে আইসক্রিমটা বের করে নিচ্ছি। আমার কাছে স্কুপ ছিল না, তাই আমি এরকম চামচ ব্যবহার করেছি। আর দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। এর ওপরে একটু পিস্তা বাদামটা দিয়ে দিচ্ছি।
কত সুন্দর হয়েছে দেখো। তাই তোমরা একবার হলেও এই আইসক্রিমের রেসিপিটা ট্রাই করে দেখবে। আমি গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরকে এই আইসক্রিমের রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগবে, আর তোমরা একদম বাইরের আইসক্রিম খাওয়া একদম ছেড়েই দেবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য।